الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون يا رسول الله يا حبيب الله আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন যারা নামাজ প্রতিষ্ঠিত করবে তারা যেন আমি আল্লাহ তাআলার দেওয়া রিজিক থেকে তাদের যাকাত আদায় করে দেয়। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুন লাহুম আল্লাহু সামিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সমাজের মধ্যে যাদের উপর যাকাত ফরজ হয়ে গেছে, খুয মিন আমওয়ালিহিম, তাদের সম্পদ থেকে আপনি যাকাত আদায় করে নেন। তাদের যাকাত আদায় করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করব দেখেন, কত তাহহিরু কত যাক্কিহিম, আমি তাদের সম্পদ পবিত্র করে দিব। শুধু তাই নয়, তাদের সম্পদ আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো বৃদ্ধি করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়ান নাজমা ওয়াশ শাজারু ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك
إنك حميد مجيد সকলে মোহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معزز محرم সম্মানিত মুসল্লিয়ান ইকরাম আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া যেই মহান রব্বুল আলামিন অত্যন্ত মোহাব্বত করে দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহ তাআলার ঘর মসজিদে জান্নাতি বাগানে জান্নাতি পরিবেশে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন রমজানুল মুবারকের দ্বিতীয় জুমা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন সেই মাবুদের দরবারে সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ ও সালাম মানবতার মহান শিক্ষক মানবতার মুক্তির দিশারি সরকারে দো আলম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত হাজিরিন আজকে রমজানুল মুবারকের দ্বিতীয় জুমা চলছে সঙ্গত কারণে আজকে একটি বিষয় নিয়ে হাজির হয়েছি যে বিষয়ের কথা সাধারণত বলা হয় না রমজানুল মুবারক আসলেই এই বিষয়ের আলোচনা হয় আসলে মূলত এই বিষয়ের আলোচনা রমজানের সাথে সম্পর্কিত নয় যে বিষয়ের আলোচনা করব এইটা বছরের সাথে সম্পর্কিত আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারকে প্রত্যেকটা জিনিসের সওয়াব প্রত্যেকটা নেক কাজের সওয়াব 700 গুণ পর্যন্ত বাড়ায় দেন এই জন্য রমজানুল মুবারকে এই আলোচনাটা বেশি করা হয় বেশি সওয়াব অর্জনের জন্য সেটা হচ্ছে সালাতের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুকুম দিয়েছেন যাকাত আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে যত জায়গায় সালাতের কথা বলেছেন তত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের প্রসঙ্গ এনেছেন এই জন্য সালাত পড়া না সালাত কায়েমের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন সালাত কায়েম করো যাকাত আদায় করো যেহেতু নামাজ এবং যাকাত একই সাথে সেহেতু মাসালার মধ্যে ফুকাহে ইকরাম এমনও বলেছেন যারা যাকাত আদায় করে না তাদের নামাজ আদায় হয় না তাদের নামাজ হয় না আর আমরা যাকাতটাকে একেবারে সর্বশেষ স্তরে নিয়ে গেছি ইসলামের 5টা স্তম্ভের মধ্যে শেষ স্তম্ভ আমরা যাকাত বলি কালেমা নামাজ রোজা হজ যাকাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও নামাজের পরেই
জাকাতের কথা আনছেন। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যত জায়গায় নামাজের আলোচনা করেছেন, ঠিক নামাজের সাথে সাথেই যাকাতের আলোচনা করেছেন। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যেখানেই নামাজ সেখানেই দানের কথা আসছে, যাকাতের কথা আসছে। কারণ একজন গরিব মানুষ নামাজে দাঁড়াবে, তার মনের মধ্যে প্রশান্তি নাই, ঘরের মধ্যে চাল নাই, সন্তানের লেখাপড়া খরচ নাই, সন্তানের কাপড় চোপড় নাই, বিবি বাচ্চার দেখাশোনার জন্য তৌফিক নাই। সে নামাজে দাঁড়াইছে, সঙ্গত কারণে নামাজের ভিতরে তার মন বসবে না। এই জন্যই ধনীরা যখন যাকাত আদায় করে এসে গরিবের সাথে নামাজে দাঁড়াবে, তখন গরিবও প্রশান্তি মতো ধনীদের সাথে একই কাতারে নামাজ আদায় করতে পারে। এই জন্য নামাজের সাথে সাথে যাকাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে। এই যাকাত শুধুমাত্র কেবলমাত্র আমাদের জন্যই ফরজ এরকম নয়। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে সমস্ত নবীদের উপর আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ফরজ করে দিয়েছিলেন। দু একটা উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যাকাতের নির্দেশ দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরাত আম্বিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিয়ে বললেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাতি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের এমন একজন পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন অনেক পরীক্ষা নিরীক্ষার পরে নবুয়ত দান করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়াজআলনাহুম আইম্মাহ, আজকে থেকে তোমাকে আমি জাতির নেতা বানাই দিলাম। সুবহানাল্লাহ বলেন। কি বানাইছেন? নেতা। জাতির পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন আইম্মা অর্থাৎ নেতা বানাই দিলেন। আর আমরা আমাদের নবীর নেতা বললে এক দলের গরু কুচকায়, গায়ে চুলকানি লাগে, নবীকে নেতা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকে থেকে তোমাকে নেতা বানাই দিলাম জাতির জন্য, এবং তোমার প্রতি ওহী আদেশ করে দিলাম, ওয়া ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করবে, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের পূর্বে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরও যাকাত কি ছিল? ফরজ ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরও যাকাত ফরজ ছিল। যখন যাকাতের কথা বলা হলো, কারুন অস্বীকৃতি জানাইল, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন কারুনের সমস্ত সম্পদ সহ তাকে নিজেকে সহ মাটির নিচে দাবাই দিয়েছে। কিয়ামত পর্যন্ত নিচে যাইতেই থাকবে। নাউজুবিল্লাহ। বিস্তারিত বলার সময় নাই, শুধু পয়েন্টগুলো বলছি। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী প্রেরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে ঈসা, আপনি যেখানেই থাকুন না কেন, আইনামা কুনতু, যেখানেই থাকুন সেখানে কি করবেন? নামাজ প্রতিষ্ঠিত করবেন এবং যাকাত আদায় করবেন। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র আমাদের জন্য এরকম নয়, আল্লাহ আমাদের জন্য হুকুম করলেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হুকুম করে দিলেন, হে রাসূল, আপনার উম্মতদেরকে আপনি যাকাতের এই সংবাদটা শুনাই দেন। তবে শোনানোর আগে একটু বলে দেন যাকাতের শব্দের অর্থ কি। যাকাতের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, সম্পদ বৃদ্ধি পাওয়া। সাউন্ডটা একটু কমে দেন।
যাকাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সম্পদ বৃদ্ধি পাওয়া, তাজকিয়া করা, অর্থাৎ সম্পদকে পবিত্র করা, ধুয়ে মুছে সাফ করা। অর্থাৎ সম্পদের যাকাত দিলে ওই সম্পদটা পবিত্র করে দেন কে? জোরে বলেন, আল্লাহ তাআলা পবিত্র করে দেন। যাকাত আদায় না করলে সম্পদ পবিত্র হয় না। আমরা তো মনে করি যাকাত দিলে সম্পদ কমে যায়। না, যাকাত শব্দের অর্থই হচ্ছে সম্পদের বৃদ্ধি পাওয়া, সম্পদ বাড়ে। যাকাত দিলে সম্পদ কমে না, সম্পদ বেড়ে যায়। সামনে দিয়ে একটা উদাহরণ দিলে বুঝবেন আমার ভাইয়েরা। তাহলে যাকাত, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদ দিয়েছে। মনে করেন আপনাকে 100 টাকা আল্লাহ তাআলা দিয়েছে। এই সম্পদটা কার? ভালো করে বোঝেন, কার সম্পদ? আল্লাহর সম্পদ। আপনাকে দিয়েছেন আমানত। আপনাকে কি দিয়েছেন? আমানত। এবং বলে দিয়েছেন এখানে কিন্তু গরিবের 2.5 টাকা পাওনা আছে তোমার কাছে। কার টাকা? আল্লাহ তাআলা আমানত দিয়েছে, সেখানে বলে দিছে তুমি গরিবকে পৌঁছে দিও। কারণ গরিব তো এই সম্পদটা সে হেফাজত করতে পারবে না, তুমি বড় লোক, এই জন্য তোমাকে সম্পদ দিলাম। আমি তোমাকে সম্পদ আমানত রাখার মতো যোগ্যতাও দিয়ে দিলাম, কিন্তু বলে দিলাম এখানে কিন্তু গরিবের 2.5 টাকা আছে, এটা দিয়ে দিও। তাইলে গরিবের যে সম্পদ আমরা 2.5 টাকা দিব, এই 2.5 টাকা এটা কি আমার সম্পদ নাকি গরিবের সম্পদ? গরিবের সম্পদ আমার সম্পদ থেকে, এই যে আমানত থেকে আমি দিব। তাহলে গরিবের যে সম্পদটা আমার কাছে জমা আছে, এই সম্পদ কি গরিব আইসা নিবে নাকি আমাকে যে দিতে হবে? কথা মনে বুঝাইতে পারিনি। পাওনাদার কি আমার কাছে আইসা নিবে নাকি আমি দিয়ে আসবো? তাহলে আমাদের দেশে যাকাত দেওয়ার জন্য সাইনবোর্ড লাগানো হয় যে এখানে যাকাতের কাপড় পাওয়া যায়। আসেনি? যাকাতের কি আবার কাপড় হয় নাকি? কম দামি কাপড় হইতে পারে, কিন্তু যাকাতের কোনো কাপড় হয় না। তো যার টাকা আপনি তাকে দিবেন, আপনি সেটা না করে কি করলেন? মাতবরি করে তার টাকাতে আপনি কাপড় কিনে দিলেন। তার কি কাপড় প্রয়োজন আছে কিনা এটা আপনি জানেন নাকি? তার যে কাপড়ের প্রয়োজন নাই এটা তো আপনি জানেন না। আপনি মাতুব্বরি করে কি করলেন? তার টাকা দিয়ে তাকে আবার লুঙ্গি, গামছা, এই কাপড় এটা কিনে দিলেন। তাহলে অযথা মাতুব্বরি, এই দায়িত্ব, এই মাতুব্বরি আপনাকে আমাকে দেওয়া হয়নি। যার পাওনা তাকে বুঝাই দিবেন, সে এই টাকা দিয়ে যা ইচ্ছা তা করবে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন যারা নামাজ প্রতিষ্ঠিত করবে তারা যেন আমি আল্লাহ তাআলার দেওয়া রিজিক থেকে তাদের যাকাত আদায় করে দেয়। এমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুন লাহুম আল্লাহু সামিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমাজের মধ্যে যাদের উপর যাকাত ফরজ হয়ে গেছে, খুয মিন আমওয়ালিহিম, তাদের সম্পদ থেকে আপনি যাকাত আদায় করে নেন।
তাদের জাকাত আদায় করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করব দেখেন, কত তহিরু কত যাক্কিহিম, আমি তাদের সম্পদ পবিত্র করে দিব। শুধু তাই নয়, তাদের সম্পদ আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো বৃদ্ধি করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল জাকাত দিলে জাকাত পবিত্র হয়, আর জাকাত পবিত্র হয়, সম্পদ পবিত্র হয়, আর আপনার সম্পদ বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলেন। যদি না দেন তাহলে ওই যে যাইতে হবে হাসপাতালে, স্কয়ারে, অথবা সিঙ্গাপুর, মালয়েশিয়া, বিভিন্ন দেশে আপনি ঘুরবেন, হাসপাতালে। আল্লাহর কসম, যারা সম্পদের জাকাত দেন না তারা প্রত্যেকটা মুহূর্তে গরিবের রক্ত ঘাম এগুলো খেয়ে গেছেন। যারা জাকাত দেয় না, কারণ এটা হককার, গরিবের হক। তাহলে জাকাত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন। জাকাত দিলে সম্পদ বৃদ্ধি পায় এবং পবিত্র হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 254 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে নির্দেশ করে একটা আয়াত নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুজ যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার ঈমানদারগণ, তোমরা যারা ঈমান আনছো, যারা ঈমানের দাবিদার, ঈমানদার বলে পরিচয় দাও, মুসলমান বলে পরিচয় দাও, তোমাদেরকে নির্দেশ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করলেন, আমার দেওয়া রিজিক থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করো। আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেই সম্পদ দিয়েছি ওই সম্পদ থেকে তোমরা ব্যয় করো। মনে রেখো, ওই দিন আসবে যেই দিন তোমার কোনো বন্ধু থাকবে না, তোমার কোনো সাহায্যকারী থাকবে না, তোমার কোনো উপকারী থাকবে না। যারা অস্বীকার করে, ওয়াল কাফিরুনা হুমুজ যালিমুন, তারাই সবচাইতে বড় জালেম, সবচাইতে ইসলামের বড় দুশমন। জাকাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, জাকাত যারা আদায় করবে না তাদের ব্যাপারে কি? আল্লাহ রাব্বুল আলামিন জাকাত যারা আদায় করবে না তাদের ব্যাপারে সতর্ক বানিয়ে দিয়ে সূরাতুত তাওবার 34 এবং 35 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা যাকাত আদায় করবে না, স্বর্ণ রূপা এবং টাকা পয়সা ধন সম্পদ যারা যাকাত আদায় করবে না, গচ্ছিত রাখবে, জমা করে রাখবে, আল্লাযীনা ইয়াকনিজুনা, আল্লাহ রাব্বুল আলামিন ওই জমাকৃত স্বর্ণ রূপা টাকা পয়সা যাই হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন আগুনের মধ্যে গরম করবে, জাহান্নামের আগুন দিয়া এমন ভাবে গরম করবে, ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ। এই সম্পদগুলো আল্লাহ রাব্বুল আলামিন আগুনের মধ্যে গরম করে আল্লাহ রাব্বুল আলামিন যেই শাস্তি দিবে, শাস্তির ধরনটাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম
হাযা মা কানাস্তুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগুন দিয়া গরম করে ইস্ত্রি বানাবো। ইস্ত্রি ছিলেন তো, ওই কাপড় যে গরম করে, হ্যাঁ, আয়রন নাকি? আচ্ছা, এই আয়রন এটা গরম করবে, এরকম হুবাহুব এটা না, এরকম আর কি, এরকম গরম করে রব্বুল আলামিন বলেন, যারা যাকাত দিতে অস্বীকৃতি জানায়, যাকাত চাইতে গেলে যাদের কপাল কুঁচকে যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বললেন কপালের কথা। জিবাহুহুম, তাদের কপালের মধ্যে ক্রোধ চিহ্ন দেওয়া হবে জাহান্নামের আগুন দ্বারা। এরপরে যাকাত দিতে অস্বীকৃতি করার কারণে যখন পার্শ্ব অতিক্রম করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাশের মধ্যে ক্রোধ চিহ্ন দিবে। এরপরে অজহুরুহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তারা যাকাত না দিয়ে পৃষ্ঠ পরিদর্শন করে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্পদকে জাহান্নামের আগুন দিয়ে গরম করে তার পিঠের মধ্যে ক্রোধ চিহ্ন দিয়ে দিব এবং বলে দিব, তার ওই চেহারা স্বরূপ দেখলে সবাই জানবে দুনিয়ার মধ্যে সে যাকাত আদায় করে নাই। 2-1 মিনিট আয়রনকে গরম করে হাতটা একটু দিয়ে দেখেন, সহ্য করতে পারেন কিনা? সম্ভব? 2-1 মিনিট সম্ভব? হ্যাঁ, 1 সেকেন্ডও সম্ভব না। তাহলে প্রস্তুত থাকেন যারা যাকাত আদায় করেন না। তাদের বড় ভাব নিয়ে আসে, তসবি বড় বড় একবারে সামনের কাতারে, যাকাত আসছে মনে করে 1 কোটি টাকা, 2-4 লাখ টাকা দিয়ে একদম বিশাল বড় দাতা হয়ে গেছে। বাকি টাকাগুলা, বাকি সম্পদগুলা কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أتاه الله مالا فلم يؤدي زكاته مثل له ماله يوم القيامة شجاعا أقرع ثم يقول أنا مالك وأنا كنزك। আমার ভাইরা, যারা আন্তাজে যাকাত দেন, যাকাত হচ্ছে 1 কোটি টাকা, 2-4-10 লাখ টাকা দিয়ে আপনি যাকাতের দায়িত্ব থেকে এড়াইতে চান, মনে রাখেন বাকি টাকাগুলো, বাকি সম্পদগুলো গচ্ছিত হয়ে বাকি সম্পদগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বিষাক্ত সাপ তৈরি করবেন। জোরে বলি নাউজুবিল্লাহ। এমন সাপ হবে পায়ের তলা থেকে পেঁচাইতে পেঁচাইতে পুরা শরীর পেঁচাইয়া আপনার গলার মধ্যে প্যাঁচ দিয়া চোখের সামনে এসে ফনা ধরবে আর বলে, আনা মালুকা ও আনা কানজুক, আমি তোমার গচ্ছিত সম্পদ, আমি তোমার গচ্ছিত স্বর্ণরূপা, এখন আমি তোমাকে কামড়াইব, তুমি সহ্য করো। এভাবে কষ্ট দিতে থাকবে আপনার সম্পদ। আমরা তো এমন অবস্থা হয়েছে, আর যাকাত দিতে গেলে একবারে সবথেকে সেরা ফাটা যেটা নষ্ট অচল, এইটার চলে না, ওইটা তখন দান করি, ওইটা তখন দান করি, যেটা এখন যখন ব্যবহার করতে পারি না। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি, ওনার একটা কথা মনে পড়ে গেল। উনি একটা বয়ানে বলছিলেন যে মানুষের কাছে যখন অচল হয়ে যায়, খাইতে পারে না, ওই সময় সে মানুষকে দেওয়ার জন্য ওইটা যেটা নিজে ব্যবহার করতে পারে ওইটা দিয়ে দেয়। যেমন এক ব্যক্তি অনেক কষ্ট করে একটা রুটি জোগাড় করছে, রুটি জোগাড় করে খাইতে বসছে, অনেক ক্ষুধার্ত, এক কাক এসে রুটিটা নিয়ে গেছে। এখন এই লোকটা চিন্তা করলো, এত কষ্ট করে একটা রুটি জোগাড় করছি, এইটা কাকে নিয়ে গেল? এই কাকের পিছে দৌড়ে দৌড়ে শুরু করছে। কাক যেই ডালে গিয়ে বসে ওখানেই ঢিল মারে, কাকও শান্তি পায় না, এক ডাল থেকে অন্য ডালে, অন্য ডাল থেকে অন্য ডাল, যাইতে 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 কোথাও গিয়ে শান্তি পায় না, যেখানে যায় সেখানে ঢিল মারে।
এই বেচারো নাসর বান্দা এত কষ্ট করে একটা রুটি জোগাড় করছে, এখন যদি কাকে নিয়ে যায় কি খাবে? শেষ পর্যন্ত কাকে নদীর পারে তাল গাছে গিয়া বসছে। ওই লোকটা দৌড়াইতে 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 নদীর পারে গিয়া দেখে কাকে কেমন রুটিকে খাবে। এই মুহূর্তে ঢিল আর একটা মারছে। কাকে কয় কোন বকিলের রুটি চুরি করলাম, কোথাও শান্তি পাই না। এইবার কাকে চিন্তা করলো, যাক নদীর উপারে চলে যায়। রুটি নিয়ে নদীর উপারে চলে গেল। এখন বেচারা কি করে, নদীর উপারে যাবে কেমনে? এখন ঢিল একটা হাতে নিয়ে ঢিল সরে আর যা আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম। কথা বুঝছেন নি? কারণ এখন তো আর সে নদীর উপারে যেতে পারবে না। আমাদের অবস্থা হচ্ছে এরকম, যখন খাইতে পারি না সেরা কাটা ওইগুলা মানুষকে দান করে। জাকাত দিতে হবে আমার ভাইয়া। জাকাত যদি আদায় না করেন আপনার নামাজ কবুল হবে না। নামাজ এবং জাকাত একই সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাত অনাদায়কারী যারা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে এবং সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে, উনি খেলাফতের আমলে জীবনের সর্বপ্রথম যে যুদ্ধ, যারা জাকাত দিতে অস্বীকৃতি করেছে তাদের সাথে যুদ্ধ করেছে। জাকাত দিলে সম্পদ বাড়ে, সম্পদ কমে না। সম্পদ কি হয়? বাড়ে। সম্পদ জাকাত দিলে কমে না। আমার ভাইয়েরা, জাকাত দিলেন না, আপনার সম্পদ অপবিত্র হয়ে গেল। এই সম্পদ দিয়ে আপনার যদি এক ছিটা ফোটাও রক্ত তৈরি হয়, সবগুলো নাপাক হারাম হয়ে যায়। আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করতে হবে। জাকাত আদায় করতে হবে, এটা ফরজ আল্লাহর পক্ষ থেকে। জাকাতের ফজিলত কি? আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের ফজিলত বর্ণনা করতে গিয়ে সূরা বাকারার 261 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ আল্লাহু ওয়াসিউন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। কত সুন্দর উপমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, তোমাদের যারা যাকাত দাও তাদের দৃষ্টান্ত তো এরকম, ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন, যেমন একজন কৃষক একটা ধান মাটিতে বপন করলো। কয়টা? একটা। এখান থেকে একটা গাছ হইল, সাবআ সানাবিলা, ওই গাছ থেকে কমপক্ষে 60টা শীষ উৎপাদন হয়। কয়টা? ধান ছিল কয়টা? একটা। শীষ হয়েছে কয়টা? প্রত্যেক শীষে আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে মিআতু হাব্বা 100 দান করে। 7টা শীষে কত দান হল? 700। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালান, দেখেন উদাহরণটা কেমন। যারা 1 টাকা দান করবে আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 700 গুণ বাড়াই দিবে। সুবহানাল্লাহ। শুধু এতটুকুই না, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, 700 গুণ তো সর্বনিম্ন। আল্লাহ তাআলা কত বেশি দিবে এটার কোনো হিসাব নাই, এটার কোনো হিসাব নাই। আপনার মনে করতে পারে জাকাত দিলে তো কমে গেল। না, আল্লাহ তাআলা কিভাবে বাড়াই দেন দেখেন। একটা উদাহরণ দেই। মনে করেন আপনি একটা মার্কেটের মালিক আর একটা গার্মেন্টসের মালিক। এই গার্মেন্টসের মধ্যে 100 কর্মচারী আছে। 100 কর্মচারীকে আপনি প্রতি মাসে যে বেতন দেন, এই বেতনটা কিন্তু তার চাল কেনা, ঘর ভাড়া দিয়ে শেষ হয়ে যায়। কিন্তু ঈদের সময় একটু সিমাই দরকার হয়, একটু চিনি দরকার হয়, কিছু নতুন কাপড়ের দরকার হয়। এই জন্য ঈদের সময় একটু বোনাস দেওয়া হয়। কি দেওয়া হয়? বোনাসও দেওয়া হয়। আর ঈদের সময় যদি ওই মালিকে জাকাত দিয়ে দেয় ওই কর্মচারীদেরকে, তাদেরকে খুশির কোনো অন্ত থাকবে? অনেক খুশি। এখন আপনার শ্রমিক আপনার থেকে কাজ করে বেতন নিল, বোনাস নিল, জাকাতও নিল। এখন কি করবে? সে কাপড় কেনার জন্য কোথায় যাবে?
মার্কেটটা কার? ওই ধনী লোকের। মার্কেটে গিয়ে কাপড় কিনলো চড়া দামে, কারণ জাকাতের টাকা পাইছে, তো বোনাস পাইছে, মনটা খুশি, দাম যা আছে আর কোনো গুলাগুলি করে না, খালি কিনে। তো মার্কেটটা কার? ওই লোকের। দেখেন জাকাত দিল, সে কি করলো? ওই টাকা দিয়ে সে তার নিজের মার্কেটে গেল, ওই বড় লোকের মার্কেটে গিয়ে কাপড় চুপড় কিনে নিল, গরিব খুশি। আর যার টাকা তার কাছেই, কি বলেন, যার টাকা তার কাছেই গেল, ঠিক কিনা বলেন? মাঝখান থেকে গরিব খুশি। জাকাত দিলে সম্পদ কখনো কমে না, সম্পদ বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি পরিমাণ বাড়ে এইটা তো বলা বাহুল্য, এটার কোনো হিসাব নাই, এটা কোনো সীমা নাই। আমার ভাইয়েরা, একটা উদাহরণ দিলে আর একটু বুঝবেন। অনেকে বলে, হুজুর যারা জাকাত দেয় না তাকে সম্পদের তো অভাব নাই, গাড়ি বাড়ি অভাব নাই, এত টাকা পয়সা, এরা তো জাকাত দেয় না। এদের একটা উদাহরণ আছে আমার কাছে, বলবো। এক লোকের দুইটা প্রাণী আছে, একটা ছাগল আর একটা হচ্ছে পাঠা। একটা কি ছাগল আর একটা কি পাঠা। এখন প্রতিদিন ওই লোকটা অফিসে যাওয়ার সময় পাঠারে একটা লাথি দেয়, ছাগল একটা চুমা দেয়। তা লাথি খায় কি? পাঠা। আর ছাগলে খায় কি? চুমা। একদিন ছাগলে কয়, পাঠা তুই আসলে একটা পাঠা। টিক্স মেরে আর কষ্ট দিয়ে কইতেছে, দেখেন না, ল্যাংরারে যদি তুই একটা ল্যাংরা আর কষ্ট পায় না, কানারে যদি তুই বেটা তুই তো আরো কানা, তো এই কষ্ট পায়। তো পাঠার বলতে তুই আসলেই একটা পাঠা। তো পাঠা একদিন বলতেছে মনটা খারাপ করে, যে আমাকে তো মালিকে বানাইছে পাঠা, তা তুই আবার টিক্স মেরে কষ্ট দেখোস না, মালিকে আমার সুমা দেয়, তোর লাথি দেয়, এই জন্য বলি। একদিন পাঠায় বলতেছে মনটা খারাপ করে, ছাগল রে, এই মালিকে যে তোর সুমা দেয়, আমার লাথি দেয়, এই কি লিগা তুই জানাস নি? কি লিগা? ওই যে কোরবানির চাঁদ উঠছে, কোরবানির চাঁদ উঠছে, তোরে জব করে খাইবে, শুধু খাইবে না, হাড্ডিগুলা গুঁড়া করে করে খাইবে। আমি পাঠা যতদিন লাথি খাবো, যতদিন বেঁচে আসি লাথি খাবো, বাঁচার পরে আমি যখন মৃত্যু হবে, মৃত্যুর পরে আমার হাড্ডি গুড্ডি আর কি স্পর্শই করবে না। তোর হাড্ডি তো তোরে সেইচা খাইবে, যখন ফেলাই দিবে কুত্তায় খাইবে। ঠিক তদ্রূপ ভাবে দুনিয়ার মধ্যে যাদের সম্পদের অভাব নাই, জাকাত আদায় করে না, দেখবেন তাদের খুশির অন্ত নাই, তাদের সুখের অন্ত নাই। তাদের জন্য কোরবানি চাঁদ মানে জাহান্নামের আগুন রেডি, তাদের জন্য জাহান্নামের আগুন রেডি থাকে তারা। ওই মালগুলা বলবে, আনা মালুকা ও আনা কাংসুক, আমি তোমার সম্পদ, আমি তোমার গচ্ছিত সম্পদ। এখন জাকাত দিবেন কোথায়, এটাও তো জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন জাকাত কোথায় দিবেন এইটারও একটা খাত বর্ণনা করছে। আমার ভাইয়েরা, সময় খুব কম, কেমনে চলে যায়। জাকাতের অনেক আলোচনা আছে, যারা বিশেষ করে জাকাতের ব্যাপারে মাসালা জানতে চান, আমাদের ভিন্নভাবে আমাদেরকে এসে জেনে যাবে। জাকাতের মাসালা যাই না, জাকাত দেওয়াটাই উত্তম। এক ইহুদি মহিলা জাকাত দিলে সম্পদ কেমনে বাড়ে একটু দেখেন। ইহুদি মহিলা মসজিদে নববীর পাশ দিয়ে যাইতেছে, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছে যে জাকাত যারা দিবে তাদের সম্পদ কখনো পুরে না, তাদের সম্পদ কখনো হারায় না, তাদের সম্পদ কখনো লস হয় না। জাকাত দিলে সম্পদ খালি বাড়তেই থাকে, কখনো এই সম্পদগুলা নষ্ট হয় না। এই মহিলা শোনার পরে চিন্তা করছে, যদিও ইহুদি কিন্তু জানে তখনও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বলে ডাকত। মহিলার বিশ্বাস হয়ে গেছে। বিশ্বাস হওয়ার পরে মহিলা বাড়িতে গিয়ে তার সম্পদ হিসাব করে জাকাত দিয়ে দিছে 2.5% জাকাত দিয়ে দিছে। এরপরে ব্যবসায় তার মাল সামানা সহ ব্যবসা করতে পাঠাইছে। পাঠানোর পরে যখন ওই ব্যবসায়িক মাল লভ্যাংশ সহ যখন আসতেছে, আসার পথে ডাকাইতে ধরছে। আরো অন্যান্য ব্যবসায়িক মাল ছিল, তাদের সহ ওই মহিলার মাল সহ ডাকাইতে ধরছে। ডাকাইতে ধরে পরে সমস্ত মাল সামানা সব লয়ে গেছে। মহিলার বাড়িতে খবর আসছে যে মহিলা, আপনার সম্পদ তো ডাকাতি হয়ে গেছে। মহিলা গরম হয়ে গেছে,
আমার সম্পদ কখনো ডাকাতি হতে পারে না, চোরে নিতে পারে না, নষ্ট হতে পারে না। যদি এরকম হয় মুহাম্মাদের কলার ধরে আমার সম্পদ আদায় করবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি জীবনে কোনোদিন হাস্যস্থলেও মিথ্যা বলেন নাই, তার জবান থেকে আমি শুনছি যারা যাকাত আদায় করবে তাদের সম্পদ কখনো আগুনে পড়বে না, পানিতে নষ্ট হবে না, চুরি হবে না, নষ্ট হবে না, কিচ্ছু হবে না, তাদের সম্পদ অক্ষত রাখবেন কে? মহিলার এই বিশ্বাস। কয়েকদিন পরে দেখতেছে ওই ব্যবসায়িক কাফেলা 100 উট বোঝাই করে মহিলার বাড়িতে হাজির। মহিলা আশ্চর্য হয়ে গেল, তোমাদের এই ব্যবসায়িক মাল কি চুরি হয় নাই? হয় না। ম্যানেজার বলতেছে আমাদের কাফেলায় যত লোক আছে সমস্ত লোকের এই ব্যবসায়িক মাল ডাকাতি হয়ে গেছে, কিন্তু আমাদের 100 উট বোঝাই করা মাল একটাও চুরি হয়নি। কেন? কারণ যখন ডাকাতি হয়েছিল আমাদের সামনে যে কাফেলাটা ছিল তাদের সবার মাল ডাকাতি হয়ে গেছে, কিন্তু ঘটনা করবে আমাদের সামনের যে উটটা ছিল উটটার পায়ে ব্যথা পড়ে পিছে বসে গেছে, যার কারণে আমাদের পুরা 100 উট, ওই বাদশা উট যেটা অসুস্থ বসে গেছে, ওইটার কারণে সব উটগুলা বসে গেছে। যখন এটা সুস্থ হয়েছে আমরা সামনে হাঁটতেছিলাম, আমাদের ডাকাতের আমাদের পায় নাই, আমাদের কবল ডাকাতের কবলে আমরা পড়ি নাই, আমাদের সম্পদ ডাকাতি হয় নাই। মহিলা চিন্তা করলো যার কথা বিশ্বাস করে আমি যাকাত আদায়ের কারণে আমার সম্পদ হেফাজত হয়েছে, আমি ওই ধর্ম ওই ইসলাম গ্রহণ করে নিলাম। আমাকে পড়াই দেন ইয়া মুহাম্মদ, আমাকে পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেমন বিশ্বাস, কেমন ইয়াকিন ছিল চিন্তা করেন। আর আজকে আমি মনে করি আমার পকেটের মধ্যে 100 টাকা 2.5 টাকা দিলে তো একবার 2.5 টাকা কমে গেল। ওই বিশ্বাস, ওই ইয়াকিন আপনার আমার মধ্যে এখনো ঢুকে নেই।